ওয়ারশার্কের স্ট্যাটিস্টিক্স নামে চমৎকার কয়েকটা ফিচার আছে। তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুইটা ফিচার, একটা হচ্ছে গিয়ে ক্যাপচার ফাইল প্রপার্টিস আর একটা হচ্ছে গিয়ে রিজলভ অ্যাড্রেসেস। এই দুইটা আমরা আজকে দেখব। তো এই দুইটা শুরুটা আমরা এখন দেখি। শুরুটাই হচ্ছে গিয়ে বলা আছে ক্যাপচার ফাইল প্রপার্টিস। এই যে ক্যাপচার ফাইল প্রপার্টিসটা আসলে কি, এটার একটা বেসিক ধারণা আমি আগে একটু দেই। ফাইলটা আমরা ক্যাপচার করতেছি এখন, বা যে ফাইলের ভিতরে ক্যাপচার হচ্ছে সেই ফাইলটা কিন্তু একটা জায়গায় যে সেভ হয়ে থাকে। যেমন আমি যদি ক্যাপচারটা বন্ধ করি, বন্ধ করার পরে আমি কিন্তু এই ফাইলটা চাইলে যে কোনো জায়গায় আমার পিসিতে যে কোনো জায়গায় আমি কিন্তু এটা সেভ করতে পারি। তো পরবর্তীতে এই সেভ করা ফাইলটা যখন আমি ওপেন করব তখন এই সব ক্যাপচার্ড ফাইল আমার সামনে চলে আসবে, যার কারণে আমি পূর্ববর্তী সব প্যাকেটগুলো নিয়ে অ্যানালাইসিস করতে পারবো এবং যদি ট্রাবল শুট করার দরকার হয় সেটা আমি করতে পারবো। তো এখন স্ট্যাটিস্টিক্সে এই ক্যাপচার ফাইল প্রপার্টিসটা আসলে কি? ক্যাপচার ফাইল প্রপার্টিসটা আসলে হচ্ছে আমি যে ফাইলের আন্ডারে এই প্যাকেটগুলো ক্যাপচার করতেছি সেই ফাইলের সব ডিটেলস এখানে, একদম যত ধরনের ডিটেলস আছে সব ডিটেলস এখানে মেনশন করা আছে, যেন আমরা পুরো ফাইলের ভিতরে কি কি আছে সব কিছু আমরা অ্যাট এ গ্লেন্স এখানে দেখে নিতে পারি। আমরা যদি শুরু থেকে একটু দেখি, প্রথমে হচ্ছে গিয়ে এই ফাইলের নাম এবং লোকেশনটা দেওয়া আছে, এই ফাইলটা অ্যাকচুয়ালি কোথায় সেভ করা আছে এবং ফাইলের নামটা কি সেটা এখানে মেনশন করা আছে। তারপর ফাইলের লেন্থটা দেওয়া আছে, আমরা এই ফাইলের সাইজটা টোটাল কত বড় হলো। তারপরে এখানে ফাইলের 3টা হ্যাশ দেওয়া আছে, একটা হচ্ছে কি SHA-256, এটা একটা হ্যাশ দেওয়া আছে যেন আমরা ফাইলের সিকিউরিটি নিশ্চিত করতে পারি। যেমন আমি যদি এই ফাইলটা কারোর সাথে অন্য কোনো অ্যানালিস্টের সাথে যদি আমি এই ফাইলটা শেয়ার করি, তারপরে শেয়ার হওয়ার সময় অন দ্য ওয়েতে বা এয়ারে যদি এই ফাইলটা যেন চেঞ্জ হয়ে গেছে কিনা সেটা যেন আমরা এনশিওর করতে পারি, বা ফাইলটা আনচেঞ্জড আছে কিনা সেটা যেন এনশিওর করতে পারি, সেজন্য এখানে এই হ্যাশটা দেওয়া আছে। এই হ্যাশিং SHA-256 হ্যাশিং অ্যালগোরিদম ব্যবহার করে। তারপরে আরেকটা আছে হচ্ছে গিয়ে RIPEMD 160, এই হ্যাশিং অ্যালগোরিদম ব্যবহার করে একটা হ্যাশ দেওয়া আছে। তারপরে SHA-1, এই হ্যাশিং অ্যালগোরিদম ব্যবহার করেও আরেকটা হ্যাশ দেওয়া আছে। কিন্তু 3টা হ্যাশ দেওয়া আছে যেন আমরা একদম সিকিউরিটি 100% নিশ্চিত করতে পারি। তারপরে ফরম্যাটটা দেওয়া আছে, এই ফাইলটা কি ফরম্যাটে আমাদের সেভ করা আছে। এটা হচ্ছে গিয়ে PCAP-NG ফরম্যাটে সেভ করা আছে। এটা আমি প্রথম দিনই বলছিলাম যে ওয়ারশার্কের ডিফল্ট ফাইলের ফরম্যাট হচ্ছে গিয়ে PCAP-NG। তারপরে এনক্যাপসুলেশন দেওয়া আছে হচ্ছে গিয়ে এটা ইথারনেটের মাধ্যমে, এটা হচ্ছে গিয়ে এনক্যাপসুলেটেড। এই আমাদের পুরো এই ফাইলের ভিতরে যত ধরনের রিকোয়েস্ট এবং প্যাকেটগুলো আছে সব রিকোয়েস্ট প্যাকেটগুলো এনক্যাপসুলেটেড হচ্ছে ইথারনেটের মাধ্যমে, বা ইথারনেট ট্রান্সপোর্টের মাধ্যমে, যার কারণে এখানে এনক্যাপসুলেশনটা ইথারনেট মেনশন করা আছে। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা হচ্ছে গিয়ে সময় বা টাইম। এই ফাইলটা ওপেন করার পরে এই ফাইলের প্রথম প্যাকেটটা কয়টার সময় এবং কয় তারিখে কোন সময় ক্যাপচার করা হয়েছিল সেটা এখানে মেনশন করা আছে। এবং এই ফাইলটা ক্যাপচার বন্ধ করার আগে লাস্ট যে ফাইলটা ক্যাপচার করা হয়েছে, লাস্ট যে প্যাকেটটা ক্যাপচার করা হয়েছে সেই প্যাকেটের টাইম এখানে দেওয়া আছে, কয়টার সময় এবং কোন তারিখে এটা ক্যাপচার করা আছে। এবং এলাপসড এখানে হচ্ছে গিয়ে টোটাল এই ফাইলে টোটাল কতক্ষণ ধরে এই রিকোয়েস্টগুলো ক্যাপচার করা হয়েছে সেইটার একটা সময়সীমা এখানে বলা আছে। টোটাল 11 সেকেন্ড ধরে, টোটাল টোটাল 11 মিনিট মোস্ট প্রবাবলি। টোটাল 11 মিনিট ধরে হচ্ছে গিয়ে ফাইলটা ক্যাপচার করা হয়েছে, সেটার একটা টাইম এখানে একটা টাইম ল্যাপস বলা আছে। তারপরে ক্যাপচার হয়েছে কোন কোন হার্ডওয়্যারে সেটাও এখানে বলা আছে। যেমন হচ্ছে কোন হার্ডওয়্যার ব্যবহার করে, এটা হচ্ছে গিয়ে আমার প্রসেসরটা কী ছিল, হচ্ছে ইন্টেল Core i5 10 জেনারেশন 1 GHz এই প্রসেসরটা ব্যবহার করে হচ্ছে আমার এটা ক্যাপচার করা হয়েছিল। OSS সম্পর্কেও বিবরণ দেওয়া আছে, আমার 64-বিট উইন্ডোজ বিল্ড দিয়ে এটা ক্যাপচার করা হয়েছে। এবং অ্যাপ্লিকেশন হচ্ছে গিয়ে ডাম্পক্যাপ ওয়ারশার্ক, এই ওয়ারশার্ক ব্যবহার করে যে ফাইলের ভিতরে সব ধরনের রিকোয়েস্ট ক্যাপচার করা হয়েছে সেইটার একটা বিবরণ এখানে দেওয়া আছে। তারপরে কোন ইন্টারফেস ব্যবহার করে আমাদের এটা ক্যাপচার করা হয়েছে, যেমন আমরা আমাদের ওয়াইফাই ইন্টারফেসের মাধ্যমে কিন্তু ফাইলগুলো ক্যাপচার করছে, আমাদের ওয়াইফাই ইন্টারফেসের মাধ্যমে আমাদের নেটওয়ার্কে ফাইলটা আসা যাওয়া করছে, সেটা এখানে বিবরণটা দেওয়া আছে। এবং লিঙ্ক টাইপ, আমাদের ওয়াইফাইটা আসলে আলটিমেটলি ইথারনেট কেবলের মাধ্যমে কানেক্টেড, সেটাও এখানে বলা আছে। ক্যাপচার ফিল্টার কোনো কিছু ছিল কিনা, কোনো ক্যাপচার ফিল্টার আমরা দিছিলাম কিনা, না আমরা কোনো ক্যাপচার ফিল্টার দেই নাই। এবং
প্যাকেটস ড্রপ, মানে এই আমাদের নেটওয়ার্কের ভিতরে এই 11 মিনিট ধরে যত ধরনের প্যাকেট যাওয়া আসা করছে সব ধরনের প্যাকেটই আমাদের ক্যাপচার করা হয়েছে একদম 0% ড্রপ রেট, মানে কোনো ফাইলই বাদ যায় নাই বা কোনো প্যাকেটই বাদ যায় নাই। এবং আলটিমেটলি প্যাকেট সাইজ লিমিট যেটা হচ্ছে কি টোটাল এত বাইটসের সাইজ লিমিট ছিল। তারপর স্ট্যাটিস্টিক্সের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল কয়টা প্যাকেট ক্যাপচার হয়েছে, টোটাল 7064টা প্যাকেট ক্যাপচার হয়েছে এবং ডিসপ্লে হচ্ছে কয়টা প্যাকেট, এই ক্যাপচার প্যাকেটের ভিতরে ডিসপ্লে হচ্ছে 7064টাই 100% প্যাকেটই ক্যাপচার করা, 100% ক্যাপচার করা প্যাকেটই ডিসপ্লে করা হচ্ছে। এখানে টাইম প্যান দেখানো হচ্ছে যে এত এত টাইমের ভিতরে হচ্ছে এটা ক্যাপচার করা হয়েছে এবং এভারেজ পিপিস, এভারেজ বাইটস এবং এভারেজ বিটস সব কিছুই এখানে একদম ফুল একটা স্ট্যাটিস্টিক্স সহকারে এখানে দেখানো হচ্ছে, যেন আমরা পুরো ফাইলটার একটা অ্যাট এ গ্লেন্স একটা ওভারভিউ পেয়ে যাই যে এই ফাইলে অ্যাকচুয়ালি কী হয়েছে এবং এই ফাইলের ভিতরে কী আসে না আছে সব কিছু যেন আমরা একসাথে পেয়ে যাই আর কি। আমরা এখানে রিফ্রেশ করতে পারতেছি এবং সেভ কমেন্টস, এই ফাইলে আমরা যদি চাই আমরা কমেন্ট সেভ করতে পারি। এখানে যে কোনো কমেন্ট লিখে যদি আমরা এখানে সেভ করি তাহলে আমরা এই কমেন্টগুলো এখানে সেভ হয়ে যাবে, যেন অন্য কোনো অ্যানালিস্ট এই ফাইলটা এসে আমাদের কমেন্ট পড়ে বুঝতে পারে যে আমরা এই ফাইলটা সম্পর্কে কী কমেন্ট করছি। এবং কপি টু ক্লিপবোর্ড করলে হচ্ছে গিয়ে এই ফাইলের যত ইনফরমেশন আছে সবগুলো আমাদের সরাসরি ক্লিপবোর্ডে কপি হয়ে যাবে। তো এইটা ছিল হচ্ছে কি ওয়ারশার্কের স্ট্যাটিস্টিক্সের প্রথম পার্টটা। এবং দ্বিতীয় পার্টটা এটা আরেকটু হ্যান্ডি, সেটা হচ্ছে কি রিজলভড অ্যাড্রেসেস। এই রিজলভড অ্যাড্রেসেস যে পার্টটা আছে এই পার্টের ভিতরে আমাদের ওয়ারশার্ক আমাদের জন্য সিস্টেমটা আরও একটু সহজ করে দিছে এই পার্টে এসে, যেটা হচ্ছে যে এই ওয়ারশার্কের যতগুলো প্যাকেট ক্যাপচার হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি এখানে কিন্তু অনেক আইপি অ্যাড্রেস এবং বিভিন্ন ডিভাইস মেনশন করার ক্ষেত্রে ম্যাক অ্যাড্রেসগুলো ব্যবহার করা হচ্ছে। এখন খুব সাধারণভাবেই আমরা কিন্তু আইপি অ্যাড্রেস এবং ম্যাক অ্যাড্রেস দেখে চিনতে পারবো না যে এটা আসলে আইপি অ্যাড্রেস দেখে বুঝতে পারবো না যে এটা কোন সার্ভার কোন হোস্টের। ধরেন আমি যদি গুগলে কোনো একটা রিকোয়েস্ট পাঠাই তখন গুগলের আইপি অ্যাড্রেস এখানে হচ্ছে গিয়ে লিস্টেড হবে, কিন্তু গুগলের আইপি অ্যাড্রেস দেখে কিন্তু আমি চিনবো না যে এটা গুগল নাকি অন্য কোনো সার্ভিসের আইপি অ্যাড্রেস। আবার যে ম্যাক অ্যাড্রেসগুলো সেই ম্যাক অ্যাড্রেসগুলো তো বিভিন্ন ডিভাইসের হয়, তো সেই ম্যাক অ্যাড্রেসগুলো আমি দেখে প্রথমে চিনবো না যে এটা আসলে কোন ডিভাইসের ম্যাক অ্যাড্রেস, বা যদি কোনো রাউটার বা কোনো সার্ভারের ম্যাক অ্যাড্রেস হয় সেটাও আমরা দেখে চিনতে পারবো না। সো এইটা যেন আমাদের জন্য সহজ হয় চেনাটা, সেটার জন্য এই রিজলভ অ্যাড্রেসেস যে স্ট্যাটিস্টিক্স আছে এইখানে ওয়ারশার্ক নিজে থেকেই এই টোটাল ফাইলের ভিতরে যতগুলো প্যাকেট ক্যাপচার হয়েছে সবগুলো প্যাকেট থেকে আইপি অ্যাড্রেস এবং ম্যাক অ্যাড্রেস ফিল্টার করে নিয়ে সে হচ্ছে ডিএনএস সার্ভার ব্যবহার করে প্রত্যেকটা ম্যাক অ্যাড্রেস এবং আইপি অ্যাড্রেস কোন কোন হোস্টের এবং কোন কোন সার্ভিসের সেইগুলো হচ্ছে এখানে নিজে থেকে বের করে নিয়ে এসে এখানে পাশে আমার এখানে লিখে দিছে যে কোন ম্যাক অ্যাড্রেসটা কোন ডিভাইসের এবং কোন আইপি অ্যাড্রেসটা কোন সার্ভিসের আর কি। এই জিনিসটা আমাদের জন্য অনেক সহজ করে দিছে হচ্ছে গিয়ে এই ওয়ারশার্ক এই কাজটা অনেক সহজ করে দিছে। যেমন আমরা যদি দেখি যে এই ম্যাক অ্যাড্রেসটা হচ্ছে EE+ কমিউনিকেশনস ম্যানেজার এই নামের কোনো একটা ডিভাইসের ম্যাক অ্যাড্রেস, পরেরটাও সেম। তারপরে হচ্ছে এখানে যদি আমরা দেখি আর একটু নিচের দিকে যদি যাই এখানে অনেক ধরনের ডিভাইসের ইনফরমেশন দেওয়া আছে, অনেক ধরনের ডিভাইস আমাদের টোটাল নেটওয়ার্ক কমিউনিকেশনের ভিতরে যত ধরনের ডিভাইস ব্যবহার করা হয়েছে আমরা যদি আরেকটু নিচে দেখি, যেমন এই যে কিছু 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 আইপি অ্যাড্রেস কিছু রিকোয়েস্ট কিন্তু আমাদের ইউটিউবের সার্ভারে গিয়েছিল, যার কারণে আমাদের এখানে ইউটিউবের হোস্টটা দেখাচ্ছে, ইউটিউবের সার্ভিসটা আমাদের দেখাচ্ছে, যেন আমরা এই আইপি অ্যাড্রেস দেখে বুঝতে পারি যে আসলে এই আইপি অ্যাড্রেসটা আসলে কোন সার্ভিসের আইপি অ্যাড্রেস। তারপরে আমরা হচ্ছে www.google.nl নেদারল্যান্ডসের কোনো একটা গুগল সার্ভারে হয়তো কোনো কারণে আমার নেটওয়ার্ক থেকে রিকোয়েস্ট গেছিল, যার কারণে এটা এখানে লিস্টেড হয়ে গেছে। তারপরে google.com.au অস্ট্রেলিয়ার কোনো সার্ভারে কোনো কারণে হয়তো আমাদের এখান থেকে রিকোয়েস্ট গেছে, যার কারণে এই আইপি অ্যাড্রেসটা এই সার্ভিসটা আমাদের দেখাচ্ছে। তারপর google.com এ রিকোয়েস্ট গেছে এবং google.co.nz মানে নিউজিল্যান্ডের কোনো গুগল সার্ভারে হয়তো রিকোয়েস্ট গেছে, যার কারণে এভাবে দেখাচ্ছে আর কি এটা। তো এই স্ট্যাটিস্টিক্সের ইয়েটা আমাদের এই উইন্ডোটা হচ্ছে কি আমাদের জন্য আইপি অ্যাড্রেস এবং ম্যাক অ্যাড্রেসগুলো খুব সহজে ফিল্টার করে আমাদের হিউম্যান রিডেবল ফরম্যাটে আমাদের সামনে প্রেজেন্ট করতেছে, যেন আমরা ইজিলি অ্যানালাইজ করতে পারি কোথা থেকে কোন রিকোয়েস্ট আমাদের কোথা থেকে কোথায় গেছে সেটা যেন আমরা ইজিলি বুঝতে পারি। তো এই ছিল আমাদের